আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা চান। এ সময় তিনি কোর্স সম্পন্নকারীদের অর্জিত জ্ঞান জাতীয় স্বার্থে সর্বোত্তম ব্যবহারের আহ্বান জানান। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। Each contributing to global leadership. ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর মিরপুর সেনানিবাসে এই অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Selecting their most talented officers to attend the National Defense Course in Bangladesh. এ সময় ভৌগোলিক অবস্থানের সুবিধা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এ ধরনের কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে। ন্যাশনাল ডিফেন্স কলেজের বছরের পর বছর নিষ্ঠা ও পরিশ্রমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে। নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদানে ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতিমধ্যে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত বদলে যাওয়া আন্তর্জাতিক পরিবেশ, জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকার প্রধান। আপনাদের খুব শীঘ্রই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোটে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক নয়, এটি একটি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর আয়োজন। ভোটদাতা ভোট দিতে আসবেন, তাদের জন্য এই আয়োজন উৎসব হয়ে উঠুক। দেশ তা গর্বের সঙ্গে স্মরণ করবে। এ সময় তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান। আমরা সংগ্রামের সময় সর্বস্তরের মানুষের আত্মত্যাগকেও আখ্যায়িত করেছি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব সম্ভব করতে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন, সব শিক্ষার্থী ও জনগণের প্রতি আমার গভীর শ্রদ্ধা। গ্র্যাজুয়েশনের এই আনন্দমোহ মুহূর্তে আসুন আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশের সব মানুষের পক্ষে আল্লাহর কাছে দোয়া করি। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ 96 জন সদস্য অংশ নেন। সশস্ত্র বাহিনীর 49 জনের পাশাপাশি বেসামরিক ও 18টি দেশের সদস্য ছিলেন কোর্সে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন। খান আলামিন, RTV, ঢাকা।